স্বপ্ন ছিল পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন, চোখের জলে ভিজিয়ে নেবেন হৃদয়ের যাবতীয় ক্লেশ। কিন্তু সেই স্বপ্ন ছাই হয়ে গেছে। ইয়েমেনের হাজারো হজযাত্রী চোখের পানি ফেলছেন, কারণ শেষ বিমানটিও আর নেই। শেষ আশাটুকুও যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বর্বর ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনিয়া এয়ারওয়েজের শেষ হজ ফ্লাইটটিও ধ্বংস হয়ে গেছে। বুধবার ভোরে চালানো এই হামলায় রানওয়ে সহ একাধিক বেসামরিক বিমান একেবারে বিধ্বস্ত হয়ে যায়। এই বিমানেই হজে যাওয়ার কথা ছিল অনেক যাত্রীর। পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে তারা এসেছিলেন পবিত্র সফরে পা রাখতে। কিন্তু এখন তাদের ফিরে যেতে হচ্ছে চোখের জলে ভিজে, বুকে হাজারো আক্ষেপ নিয়ে। ইসরায়েলের এই হামলার ফলে শুধু একটি বিমানই ধ্বংস হয়নি, বরং ভেঙে গেছে হাজারো ইয়েমেনি মুসলমানের স্বপ্ন। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে এই বিমান হামলার জন্য ইসরায়েলি দায়ী বলে জানিয়েছে হুথিপন্থী সংবাদ মাধ্যম। যদিও ইয়েমেনের যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের দাবি, হজ ব্যবস্থায় বারবার হুথিদের অপতৎপরতাই এই পরিস্থিতির জন্য দায়ী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট বলেছেন, আমরা হুথিদের অবস্থান লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছি এবং শেষ বিমানটিও ধ্বংস করে দিয়েছি। আর ইয়েমেনের বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আমাদের হজ যাত্রীদের বাধা দিতে চায় ইসরায়েল, কিন্তু আমাদের প্রতিরোধ থেমে যাবে না। বিশ্লেষকদের মতে এই হামলায় হুথিদের পাশাপাশি সাধারণ ইয়েমেনিরাও চরম ক্ষতির মুখে পড়েছে। শেষ হজ ফ্লাইট ধ্বংস হওয়ায় এবার অনেকের পক্ষেই পবিত্র হজ পালন করা সম্ভব হবে না। আশার আলো যখন সবার শেষে জ্বলে, তখন এই ধরনের হামলা নিছক একটি স্থাপনার ধ্বংস নয়, এ এক জাতির বিশ্বাসের উপর হামলা। যাদের স্বপ্ন ছিল কাবার ছায়ায় সিজদা দেওয়ার, তারা আজ বিমানের ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হয়তো একটি প্রশ্ন রাখছেন, এই অত্যাচারের শেষ কোথায়।